স্বামী স্ত্রী যখন ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ, স্বামী স্ত্রী যখন মিলিত হয় তখন পুরুষ থেকে 23টি ক্রোমোজোম আসে আর মহিলার থেকেও 23টি ক্রোমোজোম আসে। তাহলে 23 মিলে কত হলো? 46। পুরুষ থেকে যখন 23টি ক্রোমোজোম এক্স যায় আর মহিলার থেকে যেহেতু কোনো পরিবর্তন নাই তার 23টি কি আসবে? বলেন বলেন। আজকের আপনাদের সব বিজ্ঞানী বানায় রেখে যান ওয়াই। তাহলে এক্স ওয়াই যখন মিলিত হয় তখন সন্তান জন্মগ্রহণ করে ছেলে। তখন সন্তান কি হয়? ছেলে। আবার যখন মিলিত হয় পুরুষ থেকে যখন 23টি ওয়াই আসে আর মহিলার থেকে কি আসবে? 23টি ওয়াই। ওয়াই ওয়াই মিলিত হয়ে সন্তান জন্মগ্রহণ করে মেয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آله একটু জোরে মুহাব্বতের সাথে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা কোরআন জাদে আমাদের জন্য
কোরআন যে কাঁদে আমাদের জন্য, আমি থাকতে কেন এ দুঃখের অরণ্য, কোরআন যে কাঁদে তোমাদের জন্য। লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা ভাষায় কি مولانا بلغ العلا بكماله حسنت جميع خصاله مشرق حب محمد مطلع ديوان ما مطلع خورشید عشقش سینه سجاد ما بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله ঐতিহ্যবাহী মহল্লার কম হিলফুল ফজুল যুব একতার সংগঠনের উদ্যোগে 15তম সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের সুনামধন্য সভাপতি বিশিষ্ট আলেম দ্বীন অত্র এলাকার গর্ব শিকদারপাড়া জয়নাল আবেদিন মহিউস সুন্নাহ দাখিল মাদ্রাসার সুযোগ্য সিনিয়র শিক্ষক, হাজারো আলেমের উস্তাদ জনাব হযরত মাওলানা শিব্বির আহমদ সিদ্দিকী সাহেব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের মাহফিলের সুনামধন্য সভাপতি সাহেবকে হায়াতে তৈয়বা নসিব করুন। আমরা সকলে পড়ছি আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলে এত সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা রেখে ধন্য করেছেন চকরিয়া মিশকাতুল মিল্লাত মডেল দাখিল মাদ্রাসার সুযোগ্য সহসুপার জনাব হযরত মাওলানা আশরাফুল মুস্তাফা বিন নূরি। আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় ভাইয়ের ইলমের ভিতরে আরো বারাকা নসিব করুন, আমিন। তার মিশন এবং ভিশনকে আল্লাহ তাআলা বাংলার জমিনে কবুল করুন। আমরা সকলে পড়ছি আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের অন্যান্য অতিথি এবং বিশেষ আলোচক বৃন্দ উপস্থিত রয়েছেন ট্রাক টার্মিনাল
নওগাঁ এর জামে মসজিদের সুযোগ্য খতিব খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বালিকা মাদ্রাসার সুযোগ্য মুহাদ্দিস বিশিষ্ট আলেমে দ্বীন সুদূর নওগাঁ থেকে আগত জনাব হযরত মাওলানা মুফতি শাহ ওলিউল্লাহ সিদ্দিকী সাহেব আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি, অন্যান্য অতিথিবৃন্দ, বিভিন্ন মসজিদের সুযোগ্য ইমাম ও খতিব ভাইরা, বিভিন্ন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের সুযোগ্য শিক্ষকবৃন্দ, সামনে উপস্থিত কোরআন প্রেমিক, ইসলাম প্রেমিক তাওহীদি জনতা, পর্দার আড়ালে অবস্থানরত সম্মানিতা মা এবং বোনেরা, সংগ্রামী কক্সবাজার জেলাবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল মহান মুনিবের দরবারে শুকরগুজার হচ্ছি যে আল্লাহ তাআলা আসমানের নিচে জমিনের উপরে সর্বশ্রেষ্ঠতম মাজলিস মাজালিসুল কুরআন, কুরআনুল কারীমের মতন শ্রেষ্ঠ মাজলিসে আমাদের মতন নগণ্য গোলামদেরকে তিনি যে আসার বসার, কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করলেন। এই জন্য আমরা সেই রব্বে কারীমের দরবারে প্রাণ খুলে সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। এত আস্তে বললে হবে না, আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। সকলে পড়ছি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আমরা সেই মহান মুনিবের প্রশংসা আদায় করে নিলাম, যিনি কিনা আমাদেরকে মাজালিসুল্লাহ, তার পার্সোনাল মজলিসে, আল্লাহ তাআলার এই মজলিসে আমাদের মতো নগণ্য গোলামদেরকে তিনি আসার বসার সুযোগ করে দিলেন। কারণ এখানে আমরা যারা আছি, আমরা কি এসেছি নাকি আল্লাহ এনেছেন? এত আস্তে বললে হবে না, আরো জোরে বলেন আল্লাহ এনেছেন। আপনারা লক্ষ্য করে দেখবেন আল্লাহ তাআলার অসংখ্য বান্দারা যারা কিনা এখনো এসে আমি দেখতে পাচ্ছি যতটুকু এই সামিয়ানার বাহিরে অবস্থান করতেছে, এরা আল্লাহর বান্দারা আছে না নাই? আছে। এখানে ভাজা পোড়ার দোকান আছে, হ্যাঁ আছে। ওখানেও যে দেখেন কিছু মানুষ আছে, কিছু মানুষ আশপাশের দোকানের চালের নিচে অবস্থান করতেছে, কিছু মানুষ বাড়িতে বসে শুনতেছে, কিছু মানুষ এই রিয়াজুল জান্নার ভিতরে প্রবেশ করেছে। এখন আল্লাহ তাআলা বলছেন যে কিছু মানুষ বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করবে, বাহিরে বসে শুনবে, কিন্তু এখানে আসতে পারবে না। এই সামিয়ানার নিচে আমি যাদেরকে আনবো, আমি যাদের ক্ষেত্রে জেনেছি এবং বুঝেছি, কথাগুলো কি ভালো করে বুঝতেছেন আপনারা? আমি যাদের ক্ষেত্রে জেনেছি এবং বুঝেছি যে আজকের এই সামিয়ানার নিচে কাদেরকে আনলে তাদের কল্যাণ হবে, আমি তাদেরকে বাহির থেকে ধরে ধরে এখানে প্রবেশ করাবো। ঘোষণা কার? আর একটু জোরে বলেন। তার মানে বোঝা গেল আমরা যারা বাহির থেকে সামিয়ানার নিচে প্রবেশ করেছি আমাদের কল্যাণ হবে, এটা আমরা বুঝি নাই, কে বুঝেছেন? আরো জোরে বলেন না।
আল্লাহ তাআলা বলছেন ওয়ালাউ আলিমাল্লাহু ফীহিম খায়রান লাসমা'হুম ওয়ালাউ আসমা'হুম লাতাওয়াল্লাউ ওয়া হুম মু'রিদুন। আল্লাহ তাআলা বলছেন যে আমি যাদের ক্ষেত্রে জেনেছি এবং বুঝেছি কাদেরকে কোরআন শোনালে তাদের কল্যাণ হবে, সামান্যতম একটু হলেও লাভ হবে, আমি তাদেরকে বাহির থেকে ধরে ধরে এই ময়দানে হাজির করে দিয়েছি। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। তাহলে আমাদের কল্যাণ হবে এটা আমরা বুঝি নাই, কে বুঝেছেন? আরো আওয়াজ দিয়ে বলেন না, কে বুঝেছেন? আল্লাহ বলছেন আর আমি যাদের ক্ষেত্রে জেনেছি তাদের কোরআন শুনিয়ে কোনো লাভ নাই, আমি তাদেরকে বাহিরে দাঁড় করায় রাখবো, কিন্তু গেট দিয়ে ঢুকতে দেব না। ইন্নাহুম আনিস সামঈ লামা'যুলুন। এই আয়াতের তাফসীর করতে গিয়ে তাফসীরে জালালাইনের সুনামধন্য লেখক আল্লামা জালালউদ্দিন মুহাল্লি রাহিমাহুল্লাহ তিনি বলেন আল্লাহ তাআলা তার কিছু বান্দিকে তিনি আযল করবেন, লামা'যুলুন, আল্লাহ তাদেরকে বিরত রাখবেন। আপনাদের কাছে শুনতে চাই আল্লাহ তাআলা তাদেরকে কি শোনা থেকে বিরত রাখবেন? এত আস্তে বললে হবে না, একটু জোরে বলেন। কোরআন শোনা থেকে আল্লাহ তাদেরকে বিরত রাখতেছেন কেন? আল্লাহ তাদের ক্ষেত্রে জেনেছেন যে তাদেরকে কোরআন শুনিয়ে কোনো লাভ, আরো জোরে বলেন, কোনো লাভ। আল্লাহ বলছেন এই লোকগুলো বাহিরে থাকলে এখানে ঢুকতে দিব না, আর এখানে থাকলে আমি বের করে দেব। এখানে থাকলে আল্লাহ কি করবেন? আর একটু জোরে বলেন। এখানে থাকলে বের করে দিবেন, বাহির থেকে ঢুকতে দিবেন না। সম্মানিত দিনী ভাইয়েরা, যারা বাহিরে আছেন, আপনি কি কল্যাণকামী বান্দা বান্দির অন্তর্ভুক্ত হবেন কি না, ডিসিশন আপনার। আর এখানে যারা বসে আছেন, যত সময় আমি কোরআন এবং হাদিসের আলোকে কথা বলবো, যারা কল্যাণকামী তারা জায়গা ছেড়ে উঠবে না, আর আল্লাহ যাদের কল্যাণ চাননি আল্লাহ তাদেরকে বের করে দিবেন। তাহলে আপনি যেখানে বসে আছেন, উঠবেন কিনা, চলে যাবেন কিনা, ডিসিশন আপনার। এখানে বসে থাকবে কারা? যারা মুমিন। একটু জোরে বলেন, যারা বসে থাকবে তারা কি? আরো জোরে বলেন। আল্লাহ তাআলা বলছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু زادتهم إيمانا وعلى ربهم يتوكلون। এই আয়াত কারিমার 2 নম্বর পয়েন্ট হলো আয়াতুহু যাদাতুহুম ঈমানা। যারা ঈমানদার তাদের সামনে যখন কোরআনুল কারীমের আলোচনা করা হবে, যখন কোরআনের আলোকে কথা বলা হবে, কোরআনের আয়াত যখন তারা শ্রবণ করবে, শুনবে, তখন তাদের ঈমান শুধু বৃদ্ধি পেতে থাকবে। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আর এখানে আরেক শ্রেণীর লোক থাকবে, আয়াতুনা বাইয়িনাতিন তারিফু ফি ওয়ুজুহিল লাযিনা কাফারুল মুনকার। এই মজলিসে আরেক শ্রেণীর লোক থাকবে, যখন কোরআনুল কারীম থেকে আলোচনা শুরু হবে, তাদের চেহারা লাল হবে, কালো হবে, মিজাজ খারাপ হবে, এক পর্যায়ে উঠেই হাঁটা দেবে। তারা হলো মুনাফিক। তারা কারা? আরেকটু জোরে বলেন। তারা মুনাফিক।
আমি আলোচনার সূচনায় দেখতে চাই এখানে আপনারা কেউ কি মুনাফিক আছেন নাকি? সবাই কি মুমিনের? আওয়াজ তো এত আসতে হয় না, জোরে আওয়াজ দিয়ে বলেন আমরা যারা আছি আমরা কি মুনাফিক নাকি মুমিন? এখানে মুমিন কে কে আছেন দুহাত তুলে একটু আল্লাহকে দেখান। আলহামদুলিল্লাহ, হাত নামান। তার মানে বোঝা গেল আমি যত সময় কোরআন থেকে আলোচনা করব কেউ জায়গা ছেড়ে উঠবেন আর একটু জোরে বলেন কেউ উঠবেন না। প্রিয় ভাইরা, এবার আসুন যারা দাঁড়িয়ে আছেন কষ্ট করে তাদের ক্ষেত্রে কিছু কথা, যারা হাঁটা চলাফেরা করছেন তাদের জন্য কিছু কথা। আপনি আমি যে সময় বাড়ির থেকে রওনা হয়েছিলাম, আপনি আমি এই জমিনের উপরে কয়টা কদম ফেলে এখানে আসছি আমরা কি কেউ বলতে পারবো? আপনি পারবেন? আমি পারবো? কেউ পারবো না। অথচ আল্লাহ তাআলা রওনা হওয়ার সাথে সাথে জমিনকে ডাক দিয়ে বলেছিল, জমিন আমার বান্দা তোমার উপরে কয়টা কদম ফেলে ময়দানে যাচ্ছে। ও জমিন, কিয়ামতের ময়দানে আমার বান্দার নাজাতের জন্য তুমি সাক্ষ্য দিবে। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। ইন্না নাহনু নুহয়িল মাউতা ওয়া নাকতুবু মা কদ্দামু ওয়া আসারহুম। তাফসীর ইবনে কাসির প্রণেতা বলেন ওয়া আসারহুম, এই আসার মানে হলো পায়ের পদচিহ্ন। এই আসার শব্দের অর্থ কি? পায়ে পদচিহ্ন। আপনি আমি কয়টা কদম ফেলে এখানে আসলাম, এই জমিন সাক্ষ্য দিবে কার কাছে? যে আল্লাহ তোমার এই বান্দা কোরআন বিদ্বেষী ছিল না, কোরআনের পক্ষে ছিল। আয় আল্লাহ, কোরআন শুনে যতদিন বেঁচে ছিল তোমার জমিনে অন্ধকারাচ্ছন্ন জাতিকে আলোময় করবার জন্য রব্বে কারীম এতটা কদম ফেলে ফেলে কাজ করেছে। কাজেই যে যেখানে দাঁড়ানো আছেন তারা বসে পড়ুন, কারণ হেঁটে আসছেন জমিন সাক্ষী। যেখানে বসে পড়বেন ওই জায়গাটা সাক্ষ্য দিবে কার কাছে? ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। যে যেখানে বসে আছেন, কত সময় বসে থাকলেন, এই জমিন সাক্ষ্য দিবে কার কাছে? আরো জোরে বলেন আল্লাহর কাছে। সেজন্য 1-1.5 ঘন্টা 2 ঘন্টা জমিনের উপরে বসে থাকা যদি নাজাতের কারণ হয়, এটা লাভ নাকি লস? আরো জোরে বলতে হবে লাভ নাকি লস? সেজন্য দাঁড়ানো ভাইয়েরা বসে পড়তে হবে, শুধুমাত্র ভলেন্টিয়ার ব্যতীত কেউ দাঁড়িয়ে থাকতে পারবেন না। বসে পড়ুন। আসুন আমি আর দেরি না করে সরাসরি কোরআনুল কারীম থেকে আলোচনা শুরু করি। কারণ বাংলাদেশ থেকে ফ্যাসিস্ট বিদায় নিয়েছে, তারপরেও কিছু কিছু অন্ধকার আমরা লক্ষ্য করছি। সেই অন্ধকার হলো বর্তমান সুদ, ঘুষ, হারাম উপার্জন, ব্যভিচারে ভরে গেছে বাংলাদেশ। যারা বলুন কথা ঠিক কিনা? এই অন্ধকার থেকে জাতিকে কিভাবে মুক্ত করা যায়, কোরআনুল কারীম থেকে সলিউশন বের করতে হবে ইনশাআল্লাহ। আর একটু জোরে বলি ইনশাআল্লাহ। আগে আমি তেলাওয়াত করে নিতে চাই। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام را.
أنزلناه إليك لتخرج الناس من الظلمات إلى النور بإذن ربهم إلى صراط العزيز الحميد. الله الذي له ما في السماوات وما في الأرض. وويل للكافرين من عذاب شديد. صدق الله العظيم. আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের 14 নম্বর সূরা। ক্রমিক নাম্বার কত বললাম? একটু জোরে আওয়াজ দিয়ে বলতে হবে। ক্রমিক নাম্বার কত? 14। আলোচনা শুনে চলে গেলেন, আলোচনা খুব ভালো হয়েছে, কিছুই মনে থাকলো না, লাভ নাই। আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি সূরাটির নাম হলো সূরাতুল ইব্রাহিম। আমি আলোচনার শেষ প্রান্তে এসে কিছু কিছু প্রশ্ন করব, দেখি আপনাদের কতটুকু মনে থাকে। উত্তর দিতে পারবেন তো ইনশাআল্লাহ? একটু জোরে আওয়াজ দিয়ে বলেন, পারবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। সূরাটি 14 নম্বর সূরা। এর নামকরণ করা হয়েছে অত্র সূরার 35 নম্বর আয়াতে কারিমা থেকে। সূরা ইব্রাহিমের মোট আয়াত সংখ্যা 52টি, 7টি রুকু বিশিষ্ট এই সূরাতুল ইব্রাহিম। আলোচ্য বিষয় উল্লেখযোগ্য অন্যতম 3টি। 1 নাম্বার হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসভ্য বর্বর ঘুণে ধরা সমাজকে যখন কোরআনের আলোয় আলোকিত করার জন্য দাওয়াতি কাজ করছিলেন, আল্লাহর হাবিবের সেই দাওয়াতি কাজে বাধা প্রদান। নাম্বার 2 হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতকে অস্বীকার করা। 3 নাম্বার হলো যারা এই কাজগুলো করেছিল তাদেরকে সতর্কবাণী দিয়ে আল্লাহ তাআলা সূরাতুল ইব্রাহিম অবতীর্ণ করেছিলেন। আমরা সূরা ইব্রাহিমের 2টি আয়াত আজকের তেলাওয়াত করেছি। 2টি আয়াতের সংক্ষিপ্ত আলোচনা তাফসীর আমরা ধারাবাহিকভাবে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আরো একটু
জোরে বলি ইনশাআল্লাহ। ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সবাই আমার সাথে কণ্ঠ ছেড়ে দিয়ে তেলাওয়াত করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সবাই তো পড়লেন না? এখানে অনেকের মুখ দেখেছি বন্ধ ছিল। যখন কোরআনুল কারীমের আলোচনা করা হয়, শোনা হয়, কোরআন তেলাওয়াত করা হয়, আউযু বিল্লাহ পড়া তখন আপনার আমার জন্য কি ওয়াজিব হয়ে যায় না? একটু জোরে বলেন কি হয়? আর একটু জোরে বলেন। অনেকে মনে মনে চিন্তা করতেছেন, হুজুর কষ্ট করে এখন আর আউযু বিল্লাহ পড়ার দরকার কি? কারণ শয়তান তো আর এখন এই চকরিয়াই নাই। শয়তান যা ছিল তা তো 5ই আগস্ট সব পালায় চলে গেছে। কাজেই এখন আউযু বিল্লাহ পড়ার দরকার। বিষয়টা তাই না? শয়তান কয় প্রকার? একটু জোরে বলেন। মিনাল জিন্নাতি ওয়ান নাস। মানুষ শয়তান আর কি শয়তান? জিন শয়তান। এখন যেখানে কোরআনুল কারীমের আলোচনা হবে মানুষের ভিতরে, সেখানে মানুষ শয়তানের বাধা দেবে। আর জিনদের ভিতরে যখন কোরআনের আলোচনা হবে, জিন শয়তানের বাধা দেবে। কাজেই আমরা এখন এখানে আউযু বিল্লাহ পড়বো না কেন? এর কারণ হলো মানুষ শয়তান যা ছিল তারা তো সব 5ই আগস্ট ভেঙে চলে গেছে। কাজেই শয়তান তাড়ানোর জন্য আউযু বিল্লাহ পড়ার এখন আর দরকারটা কি? বিষয়টা তাই না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাইদা ক্বরাআতাল কুরআনা ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ঘোষণা কার? এত আস্তে বললে হবে না। চকরিয়াবাসীর কণ্ঠের আওয়াজ তো এত আস্তে ছিল না। কারণ এই কক্সবাজার জেলাবাসীর মানুষের তাওহীদি জনতার কণ্ঠের আওয়াজ যদি নিস্তব্ধ হয়, তাহলে বাংলাদেশের কোরআনের সূর্য এই বাংলার জমিনে উদয় হওয়া অনেকটাই কষ্টকর হয়ে যাবে। জোরে বলুন ঠিক কিনা? কারণ আমরা মিডিয়ার মাধ্যমে দেখেছি ফ্যাসিস্ট চালানোর ক্ষেত্রে বাংলাদেশ জামাত ইসলামী, এমনকি বিএনপি, তাবলীগ, চরমনাই, সারসিনা, নেসারাবাদ সকলে একতাবদ্ধভাবে বাংলাদেশ থেকে ফ্যাসিস্ট চালানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করেছেন, রাজপথে সংগ্রাম করেছেন একসাথে। জোরে বলুন কথা ঠিক কিনা? কাজেই এই কক্সবাজার জেলাবাসীর কণ্ঠের আওয়াজ যদি নিস্তব্ধ হয়ে যায়, জাতীয় সংসদে আল্লাহর কোরআনের রাজ কায়েম করা কষ্টকর হয়ে যাবে। যেমন জালিমদেরকে একতাবদ্ধভাবে তাড়িয়েছেন, একতাবদ্ধভাবেই আল্লাহর কোরআনের রাজ কায়েম করতে হবে। কে কে প্রস্তুত আছেন? দুহাত তুলে আল্লাহকে দেখো। শুনুন, বাংলাদেশ যাদের না তারা চলে গেছে। কথা বলেন না কেন? বাংলাদেশ যাদের না তারা চলে গেছে। আর যাদের বাংলাদেশ, তারা 15 বছর 7 মাস মামলা হামলা ঘর বাড়ি ছাড়া সব কিছুকে উপেক্ষা করেও দেশের মাটি কামড়ে পড়েছিল। কাজে আমরা এখানে যারা আছি, আপনি যে দলই করেন না কেন, বাংলাদেশ আপনার। কথা বলেন না কেন? আসুন, এ দেশটা এখন আমাদের একতাবদ্ধভাবে সাজাতে হবে। জামাত আপনার, বিএনপি আপনার, চরমনাই আপনার, সারসিনা আপনার, তাবলীগ আপনার, কওমিয়া আপনার, আলিয়া আপনার, সব আপনার। একটা আপনার থেকে আলাদা নয়। কারণ একসাথে আন্দোলন করেছেন, একসাথে কোর্টের বারান্দায় ছিলেন, একসাথে পলাতে গিয়েছেন। এক হয়ে কাজ করতে হবে। রাজি আছেন না নাই? প্রিয় ভাইরা, আসুন, আমি তেলাওয়াত করেছি সূরা ইব্রাহিম থেকে। আমরা ধারাবাহিকভাবে
এই বিষয়ের উপর আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইব্রাহিমের সূচনায় এমন একটা শব্দ ব্যবহার করেছেন যে শব্দ আসমানের নিচে জমিনের উপরে কোরআন ব্যতীত আর কোন ধর্মগ্রন্থ বলেন, বিশ্ব ইসলামিক কোষ বলেন, সাহিত্য বলেন, অন্যান্য ধর্মগ্রন্থ বলেন, যার ভিতরে এই ধরনের কোন শব্দ আর নাই যেটা আছে কোরআনে। এটাকে বলা হয় হুরুফে মুকাত্তাআত। এটাকে কি বলে? একটু জোরে বলেন। হুরুফে মুকাত্তাআত। আল্লাহু আ'লামু বিমুরাদিহিম। এর অর্থ কেউ জানেন না, একজনই ভালো জানেন, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন। এরপরে ডাক দিয়ে বলছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। কিতাবুন আনজালনা, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা একটি কিতাব যা আপনার উপরে অবতীর্ণ করা হয়েছে। যারা বলুন আল্লাহু আকবার। এটা একটি কিতাব যা আপনার উপরে কি করা হয়েছে? অবতীর্ণ করা হয়েছে। এখন আসুন, এই কিতাবের মালিক কে? আল্লাহ। এই কিতাব এর বাড়ি কোথায়? লাওহে মাহফুজে। কুরআনুল কারীম জাতির কল্যাণে লাওহে মাহফুজ থেকে গোটা কোরআন একসাথে প্রথম আসমানের একটি জায়গার নাম হলো বাইতুল ইজ্জা। কি নাম? বাইতুল ইজ্জা। গোটা কোরআন একসাথে এই বাইতুল ইজ্জা নামক স্থানে আল্লাহ রাব্বুল আলামিন অবতীর্ণ করেন, নাজিল করেন। বাইতুল ইজ্জা থেকে নিয়ে যখন যে আয়াতে কারিমা প্রয়োজন, যে প্রেক্ষাপটে আল্লাহ রাব্বুল আলামিন সুদীর্ঘ 23টি বছর ধরে জিব্রাইলের মাধ্যমে জাতির কল্যাণে আল্লাহ তাআলা গোটা কোরআন নাজিল করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন এই কোরআন আল্লাহ নাজিল করলেন। কোরআন নাজিল করার পর আপনাকে আমাকে লক্ষ্য করে আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, দেখো এই কিতাব নাজিল করেছি আমি, আর এই কিতাব পড়ার জন্য তোমার রব তোমাকে আদেশ করছে। আদেশ কার? আরো জোরে বলেন। কোরআন নাজিল হলো, নাজিলের পর সর্বপ্রথম কোন জায়গা থেকে অবতীর্ণ হয়েছিল বলেন তো? সূরাতুল আলাক। কোন সূরা? সূরা আলাকের প্রথম 5 আয়াত পড়ুন তো আমার সাথে। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم। সর্বপ্রথম এই 5 আয়াত যখন অবতীর্ণ হলো, ইকরা অর্থ কি? পড়ো। ইকরা অর্থ কি? আরেকটু জোরে বলেন। পড়ো। এই আদেশটি কার? ইকরা, এটা হলো আমরের সিগা, ইম্পারেটিভ সেন্টেন্স। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমটাকে নাযিল করেই বলছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। যিনি তোমাকে কি করেছেন? আর একটু জোরে বলেন না। যিনি তোমাকে সৃষ্টি করেছেন। এই আয়াত দ্বারা বোঝা যায়, কোরআন যদি আমরা না পড়ি তাহলে আমরা আমাদের রবকেও চিনব না, আর আমরা আমাদের সৃষ্টি সম্পর্কেও জানবো না। জোরে বলুন ঠিক কিনা? প্রিয় দিনী ভাইরা, যারা কোরআন পড়েনি আমরা তাদের
তাদেরকে যদি একটু লক্ষ্য করি, এক শ্রেণীর মানুষ আছে, তারা বলে যে ওই রব বলে কিছু নাই, আমরা আসছি, মরে যাব, মাটির সাথে মিশে যাব, এই পর্যন্তই শেষ। বলে কি বলে না? আবার আরেক শ্রেণীর মানুষ বলে, যাদের ভিতরে কোরআনের জ্ঞান ছিল না, এখনো পর্যন্ত স্কুলের বইগুলো ঠিক মতন বাচ্চাদের হাতে এখনো পৌঁছাতে না পারার অন্যতম কারণ দীর্ঘদিন ইসকনের ষড়যন্ত্রে বাদর থেকে মানুষের উৎপত্তি, 6-7 এর বইয়ের ভিতরে এমন নেকেট লেখাপড়া ঢুকায় দেওয়া হয়েছিল, তা যদি আপনার আমার বাচ্চা ক্লাসে বসে আছে আর ওই ক্লাস টিচার যদি তার পিতা হয়, জীবনে ওই সাবজেক্ট পড়াতে পারবে না। এগুলো সংস্কার করতে গিয়েই এখনো পর্যন্ত ঠিক মতন বই স্কুল মাদ্রাসায় পৌঁছাতে তারা সক্ষম হয় না। এখন আসুন, যারা বলেছিল যে বাদর থেকে মানুষ তৈরি, তার মানে বোঝা গেল তারা আল্লাহর কোরআন সম্পর্কে তাদের কোনো ধারণা, আর একটু জোরে বলেন, কোনোই ধারণা নাই, এটাই প্রমাণিত হয়ে যায়। কারণ তারা যদি আল্লাহর কোরআন পড়তো, তাহলে আল্লাহর কোরআনের ভিতরেই তারা পেয়ে যেত। আল্লাহ তাআলা বলছেন, ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা। আল্লাহ তাআলা বলছেন, ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ, আমি মানুষকে সৃষ্টি করেছি উভয়ের বীর্য দ্বারা। উভয়ের কি দ্বারা? একটু জোরে বলেন। অর্থাৎ শুধুমাত্র পুরুষের বীর্য দ্বারাই নয়, মহিলারও বীর্য দ্বারা, উভয় বীর্য থেকে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। এবার আসুন, কিভাবে সৃষ্টি করলেন? বিজ্ঞান এটাকে প্রমাণ করেছে। কেমনে? বিজ্ঞান প্রমাণ করছে যে একজন পুরুষ, তার শরীরের ভিতরে 46টি ক্রোমোজোম আছে। কয়টি ক্রোমোজোম? আর একটু জোরে বলেন। 46টি ক্রোমোজোম। আবার একটা মহিলার ভিতরেও ক্রোমোজোম আছে 46টি। পুরুষের ভিতর কয়টি? এত আস্তে বললে হবে না, আরো জোরে বলেন, কয়টি? 46টি। মহিলার ভিতরেও 46টি। পুরুষের ভিতরে যে 46টি ক্রোমোজোম আছে, তার 23টি হলো এক্স, 23টি হলো ওয়াই। 23টি এক্স, বাকি 23টি ওয়াই। আর মহিলাদের ভিতরে যে 46টি ক্রোমোজোম আছে, তার 46টা ধরেই হলো ওয়াই, তার কোনো এক্স টেক্স নাই। এখন আপনারা বলুন তো, এই চকরিয়া, এই কক্সবাজারে এরম ইতিহাস আছে কিনা যে বারবার মেয়ে হয়, এজন্য পুত্রবধূকে ধরে মারে, গালি দেয়? এরম ঘটনা আছে না নাই? আসলে গালিটা শুনবে কে, পুরুষ না মহিলা? পুরুষ। চুল টানা খাইলে খাবে কে, পুরুষ না মহিলা? অনেক ননদি আছে, বারবার কেন মেয়ে হয়, ভাবির গলা ধাক্কা দিয়ে বের করে দেয়। আসলে গলা ধাক্কা দিয়ে বের করতে হবে কাকে? পুরুষকে। কিন্তু সম্পূর্ণ তার উল্টোটা। প্রিয় দিনী ভাইরা আমার, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি এভাবে মানুষকে সৃষ্টি করলাম, নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা, এরপরে আমি তাকে শ্রবণ শক্তি দিলাম আর দেখার শক্তি দিলাম, দৃষ্টি শক্তি দান করলাম। যারা বলুন আল্লাহু আকবার। এক দিলেন কি? শ্রবণ শক্তি। আর দিলেন কি? দৃষ্টি শক্তি। অর্থাৎ আজকের কোরআনুল কারীম এখান থেকে শুনে যাচ্ছি, যতদিন আল্লাহ বাঁচিয়ে রাখবেন, এই চোখ দিয়ে দেখে দেখে পথ হারা মানুষগুলোকে এই কোরআন দিয়ে দাওয়াত দিতে হবে। রাজি আছি না? না? আর একটু
একটু জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ও নবী, কিতাবুন আনজালনা, এই কিতাব আপনার উপরে অবতীর্ণ করেছি, উদ্দেশ্য হলো একটা। জোরে বলেন, কয়টা? একটা। সেটা কি? লিতুখরিজান নাস, মানুষের জন্য। এই কিতাব আসছে কাদের জন্য? মানুষের জন্য। এখন মানুষ যদি এই কিতাব না পড়ে, তাহলে কোনটা হালাল কোনটা হারাম সে কি চিনবে? মানুষ যদি এই কিতাব না পড়ে, সুদ কাকে বলে, ঘুষ কাকে বলে, সে কি আদৌ বুঝবে? বুঝবে না। তার আগে আসুন, এই কিতাব যদি আমরা না পড়ি, না শিখি, এতে কোনো সমস্যা আছে কি? একটু জোরে বলেন, সমস্যা আছে না নাই? কম না বেশি? কিয়ামতের ময়দানে আপনাকে আমাকে এই কিতাব সম্পর্কেই প্রশ্ন করা হবে। ঘোষণা কার? আল্লাহ তাআলা বলছেন, ফাওয়ারাব্বিকা লানাসআলান্নাহুম আজমাঈন। আল্লাহ বলছেন, ফাওয়ারাব্বিকা, তোমার রবের কসম। কে কার কসম খাইলো? আর একটু জোরে বলেন। আল্লাহ নিজে তার নিজের কসম খেয়ে বলছেন, ফাওয়ারাব্বিকা, তোমার রবের কসম, লানাসআলান্নাহুম আজমাঈন, তোমাকে প্রশ্ন করা হবে যে তুমি কতটুকুন এই কোরআন শিখলে, কতটুকুন মানলে, আর কতটুকুন সমাজে বাস্তবায়ন করলে। এই প্রশ্ন কে করবেন? আল্লাহ। এই প্রশ্ন শুধু কি আপনার আর আমার? আল্লাহ তাআলা বলেন, সকল নবীকে এই প্রশ্ন করা হবে। ফালানাসআলান্নাল্লাযীনা উরসিলা ইলাইহিম ওয়ালানাসআলান্নাল মুরসালিন। একই প্রশ্ন আপনাকে আমাকেও করবেন, আমাদের প্রিয় নেতাকেও করবেন, যে তোমার উপরে যে দায়িত্ব দিয়েছিলাম কতটুকু তুমি বাস্তবায়ন করেছ। প্রিয় দিনী ভাইরা, এই প্রশ্ন যদি আল্লাহ তাআলা আমাদেরকে করেন, কিয়ামতের ময়দানে আমাদের বাঁচার কি আর কোনো উপায় আছে? কোরআন সম্পর্কে যদি আল্লাহ প্রশ্ন করেন, আমাদের কি বাঁচার আর কোনো উপায় আছে? নাই। এবার আল্লাহ তাআলা বলছেন, এই কিতাব আমি কেন দিয়েছিলাম শোনো। লিতুখরিজান নাস মিনাল যুলুমাতি ইলান নূর। লিতুখরিজান নাস, আমি মানুষের জন্য এই কিতাব অবতীর্ণ করেছি। কেন? মিনাজ যুলুমাত, তারা অন্ধকারের ভিতরে ডুবে আছে, ইলান নূর, এই কিতাব দিয়ে আপনি তাদেরকে আলোর রাস্তা দেখাবেন। একটু জোরে বলেন, কিসের রাস্তা? আরো জোরে বলেন। এখন এই অন্ধকার বলতে কোন অন্ধকারকে বোঝানো হয়েছে বলেন তো? একটু দুই একজন বলেন, এই অন্ধকার মানে কোন অন্ধকার? আইয়ামে জাহেলিয়া। আর একটু জোরে বলেন, আইয়ামে জাহেলিয়ার অন্ধকারকে বোঝানো হয়েছে। তাহলে মনে হয় নিশ্চয়ই ওই জামানায় দিনের বেলায় সূর্য উঠতো না। উত্তর দেবেন আপনারা? ওই জামানায় নিশ্চয়ই দিনের বেলায় সূর্য উঠতো না, এজন্য অন্ধকারাচ্ছন্ন যুগ বলা হয়েছে। বিষয়টা কি তাই? তাহলে আরেকটু পেছনে যায়, তাহলে মনে হয় রাতের বেলায় চাঁদ আলো দিত না, তারকারাজি উঠতো না। উঠতো, তারপরেও কেন ওই জামানাটাকে অন্ধকারাচ্ছন্ন জামানা কেন বলা হলো? কারণটা কি? এর কারণ হলো, এই পৃথিবীতে এনি টাইম, একই টাইম অসংখ্য নবী, ওয়ায়াকতুলুনাল আম্বিয়া বিগাইরি হক, নবী এর বহু বচন হলো
আম্বিয়া, পৃথিবীতে একসাথে অঞ্চল ভিত্তিক, গোত্র ভিত্তিক, আঞ্চলিক নবী আল্লাহ তাআলা পৃথিবীতে অবতীর্ণ করেছেন। কিন্তু একটা টাইম ছিল একজন নবীও পৃথিবীতে ছিল। আর একটু জোরে বলেন, একজন নবীও পৃথিবীতে। সেই টাইমটা কখন থেকে কখন এটা দেখা দরকার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে যে নবী আসছিলেন তার নাম কি? ঈসা রূহুল্লাহ। ঈসা নবীর তিরোধান হলো 33 খ্রিস্টাব্দে। কত খ্রিস্টাব্দে? একটু জোরে বলেন। 33 খ্রিস্টাব্দে। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পৃথিবীতে আগমন কত খ্রিস্টাব্দে? 570। এবার আপনি আমি 570 থেকে 33 কে যদি মাইনাস করে দেই তাহলে কত বছর হয়? 537। কত বছর? একটু জোরে বলেন। 537 বছর এই পৃথিবীতে একজন নবীও আগমন করে। বলতে পারেন এতে কি আর এত অন্ধকার হয়েছে? আপনি সামান্য এতটুকুন দেখুন, খতিব সাহেবেরা, মুফাসসির, মুহাদ্দিস, ওয়াইজিন, তারা 15 বছর 7 মাস ফ্যাসিস্ট জালিমদের জন্য কোরআনের কথাগুলো উন্মুক্ত ভাবে বলতে পারে নাই। তার অবস্থায় যদি বাংলাদেশের অন্ধকার এত গাঢ় হতে পারে তাহলে 537 বছর যে জাতি নবী শূন্য ও জাতির অবস্থা কি হতে পারে? মাথায় এনেছেন কখনো? কোরআন থেকে সরাসরি কথা বলতে পারে নাই, বলতে গেলে এই বিপদ। আমিও তো এই মঞ্চে এসে উন্মুক্ত ভাবে কথা আগে বলতে পারি নাই, পারছি? সেরে সেবলে কথা বলা লাগছে, কারণ যেদিকেই তাকায় সেদিকেই দেখি কিরমান কাতি। অনেক সাবধানতা অবলম্বন করে কথা বলা লাগছে। প্রিয় ভাইয়েরা আমার, তাহলে মাত্র 15 বছর 7 মাস এই জালিমরা ক্ষমতায় ছিল। তার অবস্থা বাংলাদেশে যদি এত গাঢ় অন্ধকার হতে পারে তাহলে 537 বছর যে জাতি নবী শূন্য, এ জাতির অবস্থা কি হতে পারে? চিন্তার বিষয়। তারা কেমন অন্ধকারে ছিল দেখো। সুদ, ঘুষ, জিনা, ব্যভিচার এটা ছিল একদম মামুলি ব্যাপার। হারাম উপার্জন এগুলো ছিল একদম সাধারণ বিষয়। এর চেয়ে আরো বড় বড় যে কাজগুলো তারা করত তার একটা ছিল হলো আপন মায়ের সাথে জিনা করে সন্তান গর্বের সাথে বলতো যে আজকের আমার মায়ের সাথে আমি জিনা করেছি। মা তার প্রতিবেশী মহিলাদেরকে বলতো, দেখো আজকের আমার গর্বে রাখা সন্তানের সাথে আমি জিনা করেছি, গর্বের সাথে। তদানীন্তন সময় যে যত বেশি ধর্ষণ করতে পারত তাকে বলা হতো তত বেশি বীর পুরুষ। যে যত হত্যা করতে পারত তাকে বলা হতো এ সাহসী পুরুষ। নাউজুবিল্লাহ বলবেন না? এমন অন্ধকার কি এখন বাংলাদেশে আছে? আরো দেখেন, কেউ মারা গেছে, তার অস্ত্রটা বাড়ির সামনে টাঙিয়ে রাখা হতো, দেখো তো কয়টা ভাঙ্গা দাগ আছে। তার মানে যে কয়টা ভাঙ্গা দাগ আছে সেই কয়টা হত্যা করেছে। যদি দেখা যেত যে 500 ভাঙ্গা দাগ আছে, তার মানে কয়জনকে হত্যা করেছে? 500 জনকে। গর্বের সাথে নাতি পোতারা বলতো 500 জনকে আমার দাদা হত্যা করেছে। আর একজন বলতো, আরে বেটা তোর দাদা করছে 500 জন, আমার নানা করেছে 800, 1000। এই দেখ, গর্বের সাথে। আপনাদের কাছে শুনতে চাই, ওই অন্ধকার কি এখন বাংলাদেশে আছে? আরো জোরে বলেন। আচ্ছা, আমরা একটু কোরআন থেকে দেখি আছে কি। জাহেলিয়াত যুগে মাত্র 2-1টা পয়েন্ট বলে আমরা আবার মূল জায়গায় চলে যাব। জাহেলিয়াত যুগে মানুষ মানুষকে হত্যা করেছে, ইতিহাস আছে। কিন্তু রাতের বেলায় কেউ ঘুমাতে গেছে, সকাল বেলায় উধাও হয়ে গেছে, আর খুঁজে পাওয়া যায় নাই, এরম ইতিহাস কোনোদিন ঘটে নাই। জাহেলিয়াত যুগে মানুষ মানুষকে হত্যা করেছে কিন্তু
কাছে শুনতে চাই, বাংলাদেশে সেই গুম ছিল কি ছিল না? জাহেলিয়াত যুগে মানুষ মানুষকে বন্দী করে রেখে দিয়েছে, ইতিহাস আছে, কিন্তু মাটির নিচে আয়না ঘর তৈরি করে তাদেরকে এইভাবে নির্মমভাবে শাস্তি দিয়েছে, এমন ইতিহাস জাহেলিয়াত যুগে ছিল না। আপনার আমার দেশে আছে না নাই? ছিল কিনা? আসুন আরেকটা পয়েন্ট নেই, মানে তো আমার সময় যেহেতু 10:30 শেষ করতে পারবো না, 17 বাজে। একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। কেউ না করুক আমি করব কাজ, কেউ না করুক আমি করব কাজ, আল কোরআনের আহ্বানে দিন কায়েমের প্রয়োজনে, আল কোরআনের আহ্বানে দিন কায়েমের প্রয়োজনে, নতুন করে আবার আমি শপথ নিলাম আজ, কেউ না করুক, কেউ না করুক, কেউ না করুক আমি করব কাজ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। প্রিয় ভাইরা আমার, তাহলে ওই অন্ধকারের তুলনায় বাংলাদেশের অন্ধকার আরো গাঢ় বেশি নাকি কম? আসুন আর একটা পয়েন্ট নেই। জাহেলিয়াত যুগে শিশুদেরকে, শিশু বাচ্চাদেরকে, মেয়ে বাচ্চাদেরকে জীবন্ত কবর দিয়েছে, ইতিহাস আছে, কিন্তু মেয়ে বাচ্চাদেরকে ধর্ষণ করেছে, এরকম ইতিহাস জাহেলিয়াত যুগে নাই। আমি আপনাদের কাছে শুনতে চাই, বাংলাদেশের ইতিহাসে শিশু ধর্ষণের মামলা এই কক্সবাজার জেলার কোর্টে আছে না নাই? বাংলাদেশের কম বেশি থানায় এই মামলা আছে না নাই? এর দ্বারা প্রমাণিত হয় যে ওই জাহেলিয়াতের তুলনায় বর্তমান বাংলাদেশের জাহেলিয়াত আরো বেশি না কম? এত আস্তে বললে হবে না, আরো জোরে বলেন, বেশি না কম? এখানেই শেষ না। জাহেলিয়াত যুগে যেমন সুদ ছিল, ঘুষ ছিল, বর্তমান বাংলাদেশের এই জাহেলিয়াতের ভিতরেও সুদ ঘুষ আছে না নাই? যারা সুদে টাকা লাগায় তারা চিন্তা করে আমি মনে হয় অনেক বড় কিছু হয়ে যাচ্ছি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন একটা সময় এমন ভাবে আসার মানে যে তার আর অস্তিত্ব থাকে না। আপনি হারাম উপার্জন করেন, সুদে টাকা উপার্জন করেন, আপনি যত ইবাদত করেন, যত দান করেন, যত সদকা করেন, তার কোনোটাই আল্লাহ তাআলার দরবারে কবুলযোগ্য হবে না। কারণ যত ইবাদত তার পূর্ব শর্তই হলো হালাল উপার্জন। পূর্ব শর্তটা কি? আর এই সুদ আর ঘুষ, সরকার, বিগত দিনের সরকার এটাকে এমন ভাবে ওপেন করে দিয়েছে যেটা আপত্তিজনক। ঘুষ ছাড়া চাকরির কোনো সুযোগ নাই। অবাক করা কাণ্ড শুনলে অবিশ্বাস্য হলেও সত্য। আমি যেখানে জুমা পড়াই তার পাশে মসজিদের ইমামতিতে, আপনার মডেল মসজিদে ইমামতিতে 4 লক্ষ টাকা ঘুষ দিয়ে তারপরে ইমামতির দায়িত্ব নিয়েছে। এটা কেমনে বুঝলেন? একদিন থানায় বসে
ওসি সাহেব বলতেছেন চলেন ভাই আজ নামাজ পড়ে আসি, আর চলেন মডেল মসজিদে যাই, আমি তো ওখানে কোনোদিন যাইনি এখন। তা বলছেন আমি মডেল মসজিদের ইমামের পিছনে নামাজ পড়বো না। কেন? বলছে ওই ইমাম আমার হাত দিয়েই নেতাদেরকে ঘুষ দিয়ে আসে 4 লক্ষ টাকা, কাজে আমি কোনো ঘুষ দিয়ে যারা চাকরি নিয়েছে ওদের পেছনে নামাজ আমি পড়বো না। তাই বললাম যে আপনি নিজে হাতে যে আগাইতেছেন এটা কি হবে? সেটা তো আমার উপায় নেই, এখন আমি ছিলাম ওসি সাহেব, আমি না দিয়েও বা যাবো কই, কিন্তু বিশ্বাস করেন আমি খাইনি। আমি বললাম দেখেন সুদ ঘুষ এর লেখক এর সহযোগী আল্লাহ সবাইকে লানাত দিয়েছে, তাহলে ভুল হয়ে গেছে, তওবা করে নি। প্রিয় ভাইয়েরা আমার, এই যে অন্ধকার আজকের দেখুন এই ঘুষের কারণে ভালো ভালো মেধা এই বাংলাদেশে ঝরে গেছে। কথা বলেন না কেন? সার্টিফিকেটের জোর আছে, ইনকোয়ারিতে এসে দেখেছে ছেলেটা হয়তো ছাত্র দল করে নাই, ছাত্র শিবির করে, বিএনপি সাপোর্টার অথবা জামাত সাপোর্টার, চলবে না। ওর বাপ কোন দল করতো, নানা কোন দল করতো, এও পর্যন্ত ইনকোয়ারি করে করে মেধাবী ছাত্রগুলোকে একেবারেই শেষ করে দেওয়া হয়েছে, যা করে গিয়েছে বিগত দিনের ফ্যাসিস্ট। কথা বলেন না কেন? এই অন্ধকারে বাংলাদেশ আজকের জর্জরিত। এই বাংলাদেশকে যদি আলোর রাস্তা দেখাতে হয়, আল্লাহর কোরআন ব্যতীত আলোর রাস্তা দেখানোর মতন আর কোন সংবিধান বাংলাদেশে আর নাই। জোরে বলুন কথা ঠিক কিনা? এই জন্য কক্সবাজার জেলাবাসী আজকের এই কোরআনের ময়দান থেকে শপথ গ্রহণ করতে হবে, আগামী দিনের বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। এর জন্য যদি আবারও জীবন দিতে হয়, রাজপথে যেতে হয়, বুকের তাজা রক্ত বিলিয়ে দিতে হয়, তারপরেও কোরআনের রাজ কায়েম করেই ছাড়বো। কে কে প্রস্তুত আছেন? দুহাত তুলে আল্লাহকে দেখাও। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, তোমার নেতা আমার নেতা নারায়ে তাকবীর। এখান থেকে বের হয়ে গেলে ভুলে যাবেন না তো। তবে দেখুন একটা চা দাও আমার জন্য, লবঙ্গ দিও, আদা দিও, চিনি দিও সামান্য, একটা চা বানাও আমার জন্য। কি কি দিতে হবে বলে দিলাম, কিন্তু গানে গানে সব। প্রিয় ভাইয়েরা আমার, তাহলে এই বাংলাদেশটাকে অন্ধকারের ভিতরে নিমজ্জিত করেছে বিগত 15 বছর 7 মাস। কথা বলেন না কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও নবী, এই অন্ধকার দূর করবার জন্যই আপনার কাছে আমি নাজিল করে দিলাম তিলকা আয়াতুল কিতাবিল মুবিন। সুস্পষ্ট কিতাবের আয়াতগুলো আপনার কাছে অবতীর্ণ করলাম। আর মনে রাখবেন, এই সুস্পষ্ট কিতাবের আয়াত এক একটা দলিল, এক একটা আইন, এক একটা সংবিধান কে বলেছেন? আরো জোরে বলেন কে? সেজন্য এই বাংলাদেশ কোরআনের বাংলাদেশ হোক, কোরআনের সংবিধান দিয়ে চলুক, এটা আমরা সবাই চাই কি চাই না? যদি চাই, সবাইকে একতাবদ্ধভাবে কাজ করতে হবে। আপনি আমি যদি চিন্তা করি যে আমি একাই পারবো, অসম্ভব, পারবো না। একসাথে কাজ করতে হবে। তাহলেই কিনা কোরআনের সংবিধান আসলে, আমাকে যেমন বলা হয়েছে ভাই একটু সুদ ঘুষ নিয়ে কথা বলেন, আমি যতই সুদ ঘুষ নিয়ে এই স্টেজে কথা বলি কোনো লাভ হবে? স্টেজে আপনি দেখুন বাস্তবতা,
এই এলাকার যিনি ইমাম সাহেব হুজুর, তিনি কি সুদের বিরুদ্ধে কথা বলেন না? ঘুষের বিরুদ্ধে বলেন না? নামাজ পড়েন, বেনামাজি কেউ থাকেন না, বলে না? কাজ হয়েছে? একটু জোরে বলেন, কাজ হয়েছে? হয়নি কেন? এর কারণ হলো এই আইনটা পাশ করতে হবে কোথায়? আর একটু জোরে বলেন, কোন জায়গায়? সংসদে যখন একজন এমপি দাঁড়িয়ে বলবে আগামী কাল থেকে পূবালী, রূপালী, চৈতালি, শ্যামলী যত ব্যাংক আছে সকল ব্যাংক সহ কোন জায়গায় আর সুদ আর ঘুষের কারবার চলবে না। এমপিরা বলবেন এর পক্ষে আমরা হ্যাঁ বললাম, পরের দিন থেকে বাংলাদেশ সুদ মুক্ত, ঘুষ মুক্ত হয়ে যাবে অটোমেটিক, ওয়াজ আর করা লাগবে না। আর এখানে যতই ওয়াজ করি কোনো তাই কাজ হবে না। কেন হবে না? এখানে ওয়াজ করলাম আর ও জায়গা থেকে আপনার মডেল লাইসেন্স দিতে থাকলো, সুদ ঘুষ ব্যাংকিং খাতে চলতে থাকলো, ওয়াজে কোনো কাজ হবে না। এজন্য সুদ মুক্ত করতে গেলে, ঘুষ মুক্ত করতে গেলে সংবিধানে আনতে হবে কোন কিতাব? আর একটু জোরে বলেন, সংবিধানে আনতে হবে কোন কিতাব? কোরআন। এই কোরআনকে যদি সংবিধানে বসিয়ে দেওয়া যায় তাহলে নিশ্চিত 24 ঘন্টার ভিতরে বাংলাদেশ আল্লাহর জান্নাতি পরিবেশ হয়ে যাবে, এতে কোনো সন্দেহ নাই। আর ওয়াজ যতই করি কাজ হবে না, কারণ ক্ষমতাবিহীন ইসলাম, ইসলামবিহীন ক্ষমতা দুটোটাই হলো মূল্যহীন। কথাটা ভালো করে মনে রাখবেন, ইসলামবিহীন ক্ষমতা আর ক্ষমতাবিহীন ইসলাম দুটোটাই মূল্যহীন। কথাটা কিন্তু সত্যি একই রকম, লাঠির মাথা আর মাথা। বাস্তবতা দেখুন, আমরা যারা আলেম আমাদের কাছে ইসলাম আছে কি নাই? একটু জোরে বলেন। ক্ষমতা নাই, এজন্য আমরা প্রয়োগ করতে পারতেছি না। আর যাদের কাছে ক্ষমতা আছে তাদের কাছে কি নাই? ইসলাম নাই। যার কারণে তারা সুদ ঘুষ দিয়ে এই জমিনটাকে সয়লাব করে দিয়েছে। যতই বলি যে সুদের ভিতরে 70টা গুনাহ আছে, যখন পকেটে টাকা থাকবে না আর মেয়ের বিয়ে বাঁধবে তখন ওয়াজে আর কাজ হবে না। কাজেই এটা বন্ধ করতে গেলে আগে ইসলামী সমাজ ব্যবস্থা কায়েম করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা অসভ্য বর্বর ঘুরে ধরা সমাজকে আলোময় করবার উদ্দেশ্য নিয়ে যখন সামনের দিকে অগ্রসর হয়, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও নবী, লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। ও নবী, আপনার কাজ হলো এই অন্ধকারে নিমজ্জিত থাকা সকল নরনারীকে, সকল মানুষদেরকে আপনি অন্ধকার থেকে টেনে টেনে আলোর রাস্তায় নিয়ে আসবেন। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। ও নবী, এজন্য আমি কি করলাম দেখেন, অন্ধকার যেমন, জুলমাত যেমন, আলোটা লাগবে। আর একটু জোরে বলেন, তেমন এখানে এই যে বড় একটা প্যান্ডেল, এই প্যান্ডেলে মনে করেন আমার মাথার উপরে যদি একটা এলইডি লাইট জ্বলতো, আপনারা কি আমাকে ভালো করে দেখতে পারতেন? আমি কি আপনাদেরকে ভালো করে দেখতে পারতাম? তাও পারতাম না। এই জন্য লাইটিং বেশি করে করা হয়েছে। আল্লাহ তাআলা বললেন, নবী, অন্ধকার যেমন আমি আলোটাও দিলাম তেমন। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ কি বলছেন? ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। সিরাজাম মুনীরা, আপনাকে আমি উজ্জ্বল প্রদীপ রূপে প্রেরণ করলাম। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। সাথে দিলাম কি? قد جاءكم من الله نور وكتاب مبين। সাথে দিলাম আলো দিয়ে ভরা একখানি কিতাব, কিতাবুন আনজালনাহু
এই কিতাব দিয়ে আপনি মানুষকে ডাকুন, মানুষেরা অন্ধকার থেকে কোথায় চলে আসবে? একটু জোরে বলেন, আলোর রাস্তায় চলে আসবে। আপনাদের কাছে প্রশ্ন, আমরা আলেমরা ডাকি কিন্তু মানুষেরা আলোর রাস্তায় আসে না। এর ভিতরে একটা কারণ আছে, রাগ করবেন না কেউ। আমরা দাওয়াত দেই, আমি যদি কোনো পীরের মুরিদ হয়ে থাকি তাহলে পীর সাহেব আমাকে যা বলছে এর বাইরে আর ইসলাম আছে বলে আমি মনে করি না। আমার দাওয়াত হয়ে গেছে পীর কেন্দ্রিক, আকাবির কেন্দ্রিক, বুজুর্গানে দ্বীন কেন্দ্রিক। কোরআনে আছে না নাই ওটা আর আমার দেখার দরকার নাই। রাগ করলেন নিশ্চয়ই এই কথাটা, কারণ এইসব অঞ্চলে একটু এটা বেশি ছিল। রাগ করছেন? একটু মিষ্টি হাসি দেন। আমার কথাটা কি সত্য না মিথ্যা বললাম বলেন তো? আমার দাওয়াত হয়ে গেছে, আমার বুজুর্গ যা বলে দিয়েছে ওইটাই মনে করছি ইসলাম। কোরআনে আর আছে কিনা ওটা আমার দেখার দরকার নাই। এই হলো আমাদের অবস্থা। কারণ এই কক্সবাজার, চট্টগ্রাম এই অঞ্চলে তো আবার এইগুলো বেশি, চট্টগ্রামে বেশি। কিন্তু কোরআন হাদিসে কি আছে না আছে ওটা পরে কথা, সত্য না মিথ্যা? অথচ আল্লাহ তাআলা বলছেন, ও নবী, আপনার উপরে যে কিতাব অবতীর্ণ